হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু নতুন আরেকটি পদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা কোন পদের জন্য এবং সেটা করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইন আবেদন করবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে নতুন যে রিক্রুটমেন্টটা বেরিয়ে এসছে সেই রিক্রুটমেন্টটা কোন পদের জন্য, সেখানে করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইন আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, সেই নতুন রিক্রুটমেন্ট নতুন বিজ্ঞপ্তি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbpsc.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মেইন অফিসিয়াল পেজটি খুলে যাবে, ঠিক এরকম টাইপের। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে হোয়াটস নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এভাবে যাচ্ছে। এইখানে তোমরা ভিউ অল বলে যে অপশনটা আছে, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে সেই নোটিফিকেশনটা দেখবার জন্য। তো আমি ভিউ অলে ক্লিক করছি। ভিউ অলে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে চলে আসবে। তো এইখানেই কিন্তু তোমাদেরকে একটু নিচে স্ক্রল করে নামতে হবে। একটু নিচে স্ক্রল করে নামলে তোমরা কিন্তু এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে, যে অ্যাডভার্টাইজমেন্টের কথা আমি তোমাদেরকে বলছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে 4 নাম্বার অপশনে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 21/2020, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই নোটিফিকেশনটা আমরা ডান দিকে পিডিএফ ফাইল আছে, এখানে ক্লিক করে আমরা ডিটেলসটা দেখে নেব। এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 21/2020। এখানে কিন্তু বলে দেওয়া আছে ability to read, write and speak in Bengali is an essential requirement। বাংলা তোমাদের পড়তে, লিখতে এবং বলতে কিন্তু জানতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পোস্টের নাম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য। সার্ভিস এখানে দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার সার্ভিস ইলেকট্রিক্যাল। ডিপার্টমেন্ট দেওয়া আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পে অর্থাৎ বেতন এখানে স্যালারি দেওয়া আছে 15,600 টাকা থেকে 42,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন, তার সঙ্গে গ্রেড পে থাকবে 5400 টাকা। ভ্যাকান্সি যদি বলি, টোটাল কিন্তু 34টা ভ্যাকান্সি কিন্তু আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে। রিজার্ভেশন হিসেবে এসসি আছে 7টা, এসটি আছে 2টো, ওবিসি এ আছে 3টে যারা নন ক্রিমিলিয়ার তাদের জন্য, ওবিসি বি নন ক্রিমিলিয়ার আছে আরও 2টো, ওবিসি এ ওবিসি বি, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে 3টে পদের জন্য। এটা করবার জন্য তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন। তো তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে। এজ লিমিট দেওয়া আছে 18 থেকে ম্যাক্সিমাম এজ লিমিট 36 বছর, সেটা 1/1/2020 মধ্যে হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আমি চলে আসছি, বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব। এই ফর্ম ফিল আপটা করবার জন্য তোমাদের কিন্তু 210 টাকা তোমাদের অনলাইনে পে করতে হবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসটি এসসিদের জন্য কিন্তু কোনো রকম পে এখানে লাগছে না, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবার আমি নিচের দিকে আসছি, দেখতে পাচ্ছ এসটি এসসিদের জন্য কিন্তু এখানে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো রকম ফিস লাগছে না, শুধু জেনারেল ওবিসি এবং জেনারেলদের জন্য কিন্তু ফিস লাগছে। নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হবে 11 জানুয়ারি 2021 থেকে, অর্থাৎ 11 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হবে। ক্লোজিং ডেট অর্থাৎ শেষ হবে 1 ফেব্রুয়ারি 2021, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অ্যাপ্লিকেশনটা শেষ হবে। পেমেন্টের লাস্ট ডেট 1 ফেব্রুয়ারি 2021। অফলাইনে যারা পেমেন্ট করবে তাদের কিন্তু 2 ফেব্রুয়ারি 2021, এবং জেনারেট চালান ব্রাঞ্চ ইউবিআই সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2021। তো সম্পূর্ণ ডেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে বাকি এখানে তোমরা সিলেবাসটা পেয়ে যাচ্ছ, কী ধরনের কোশ্চেন বা কী ধরনের পরীক্ষা হবে, কতর মধ্যে কী পরীক্ষা হবে, সে সমস্ত পার্সেন্টেজ কোয়ালিফিকেশান সে সমস্ত সিলেবাসগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে।
তো ফর্ম ফিল আপটা কিন্তু এখনো শুরু হয়নি। তো ফর্ম ফিল আপটা যখনই শুরু হবে 11 তারিখে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমাদের যাদের এই কোয়ালিফিকেশনটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমরা কিন্তু এই পোস্টটিতে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা এই পোস্টটিতে আবেদন করতে চায়, তাদের এই কোয়ালিফিকেশনটা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।